আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি গত 2 দিন আগে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, যে কন্টেন্টে বলেছিলাম নক্ষত্রেরও বিদায় হয়ে গেল। আসলে আমি বলেছিলাম সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান নানা আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা, মিডিয়ার খবর, মিডিয়ার বাইরের খবর আমরা অনেকেই জেনেছি। যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে তো ফিরতে পারতেছে না। বিভিন্ন রাজনৈতিক সমস্যা, তারপরে তার বোলিং অ্যাকশনের কারণে সে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারতেছে না। শুধুমাত্র ব্যাটার সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে চায় নাই। তো বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা কতটুকু, সেইটা 2 দিন আগেও ক্লিয়ার ছিল না। বাট আজকে লিজেন্ড অফ রূপগঞ্জ তারা সিসিডিএম এর কাছে সাকিব আল হাসানের পেপারস জমা দিয়েছে এবং সাকিব আল হাসানকে তারা আহ, আসন্ন ডিপিএল এ তাদের টিমে ক্যাপ্টেন হিসেবে রাখতে চাই। যদি তাই হয়, তাদের সিসিডিএম কে যদি তারা সাকিব আল হাসানের পেপারস সবকিছু জমা দেয়, তাহলে আমরা আরো একটি আশার আলো দেখতেই পারি। আবার হয়তো সাকিব আল হাসানের ক্যারিয়ারের নতুন একটি শুরু হইতে যাইতেছে। আমরা সাকিব ভক্ত হিসাবে, অ্যাজ এ বাংলাদেশ হিসাবে চাইবো সাকিব আল হাসান মাঠের মানুষ মাঠে ফিরুক। সাকিব আল হাসানকে আমরা এভাবে কখনো দেখতে চাই নাই। সাকিব আল হাসান দেশের হয়ে খেলুক, দেশের জন্য খেলুক, বারবার খেলুক, দেশের জন্য অর্জন বয়ে নিয়ে আসুক। এই সাকিব আল হাসানকেই তো আমরা চাই। যদি আইনি জটিলতা সব শেষ হয়, তাহলে হয়তো বা আমরা আসন্ন ডিপিএল এ সাকিব আল হাসানকে দেখতে পাবো। নিজের দেশের মাটিতে, নিজের আহ, মাতৃভূমিতে আবারও খেলবেন সাকিব। আবারও বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সাকিব। আমরা সেই প্রত্যাশাই করি। আমরা এই সাকিব আল হাসানকেই তো সবসময় চাই, যে সাকিব আল হাসান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সাকিব আল হাসান বাংলাদেশের নাম বিশ্ব দরবারে মুখ উজ্জ্বল করবে। আমরা এই সাকিব আল হাসানকেই চাই। আমরা এই সাকিব আল হাসানকেই ভালোবাসি। এই সাকিব আল হাসান আমাদের দেশের হয়ে খেলুক, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা, এটাই আমাদের চাওয়া।